আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি সবাই ভালো আছো। আজ সুমনস ম্যাথ ক্লাবের পক্ষ থেকে আমি তোমার সামনে হাজির হচ্ছি সুমন স্যার। আজকে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ফাংশন এই অধ্যায়টি আমরা আজকে করতে যাচ্ছি। তো সেট ফাংশন অধ্যায়টি আজ আমরা তোমাদের জন্য দুটি সৃজনশীল আজকে সমাধান করে দেখাবো। সেট ফাংশন অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছো তোমাদের জন্য। এবং প্রতি বছর এসএসসি পরীক্ষায় সেট ফাংশন অধ্যায় থেকে একটা সৃজনশীল আসে এবং সংক্ষিপ্ত এমসিকিউ তো আসবেই, স্বাভাবিক। তো আমরা সেট ফাংশন অধ্যায়টি যেহেতু বিশাল বড় একটি অধ্যায়, এটা দুটো অনুশীলনী আছে, 2.1 এবং 2.2। আমরা দুই অনুশীলনী মিলিয়ে আমরা তোমাদের এই সেট ফাংশন অধ্যায়টিকে মোট 3টি ক্লাসে সাজিয়েছি। তো আমরা এই 3টি ক্লাসে প্রতিদিন 2টি করে সৃজনশীল সমাধান করব এবং আনুষঙ্গিক আরো কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করব। তো আশা করছি এই 3টি ক্লাসের মধ্যে তোমাদের সেট ফাংশন চ্যাপ্টারটি সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পড়া, অর্থাৎ সেট ফাংশন অধ্যায়টির প্রথম সৃজনশীল। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রথম যে সৃজনশীলটা আমি তোমাদের জন্য এখানে করে রেখেছি সেখানে হচ্ছে এখানে বি সি এখানে দুটি সেট দেওয়া আছে এবং তাদের সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। আর একটি ফাংশন দেওয়া আছে যে জি অফ এ, এই ফাংশনটি দেওয়া। তো এখান থেকে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে প্রথমেই ক, এটি উদ্দীপকের বাইরে ক নম্বর প্রশ্নটি হচ্ছে f of y সমান সমান y কিউব মাইনাস my স্কয়ার মাইনাস 3y মাইনাস 6 হলে m এর কোন মানের জন্য f of মাইনাস 3 সমান 0 হবে। অর্থাৎ এখানে আমাদের যে y এর ফাংশন আমরা জানি যে চলকের জন্য ফাংশন হবে সেখানে ওই চলকটি থাকবে। তো এখানে y চলক ছাড়াও আমরা দেখতে পাচ্ছি অজানা আরেকটি চলক আছে, সেটা হচ্ছে m। এখানে m এর মানটি আমাদের নির্ণয় করতে হবে। তো শর্ত হচ্ছে f of মাইনাস 3 এর মান 0 হবে। তার মানে আমাদের f of y যে ফাংশনটি দেওয়া আছে এখানে f of মাইনাস 3 অর্থাৎ y এর পরিবর্তে আমি যদি মাইনাস 3 বসাই এই রাশিটির মান 0 হওয়ার কথা, কিন্তু এই m এর কারণে 0 হচ্ছে না। তো আমাদেরকে বের করতে হবে m এর কোন মানের জন্য এই f of মাইনাস 3 এর মানটি 0 হবে। তো আমরা শুরুতেই ক দিয়ে শুরু করেছি যে f of y অর্থাৎ যে ফাংশনটি দেওয়া আছে এটা দিয়ে শুরু করেছি y কিউব মাইনাস my স্কয়ার দুটো দেওয়া আছে। এখান থেকে আমরা শুরুতে f of মাইনাস 3 নির্ণয় করছি, যেহেতু আমাদের শর্তে বলা হয়েছে f of মাইনাস 3 সমান 0। সো আমরা f of মাইনাস 3 বের করছি। এই যে y যে চলকটি ছিল শুরুতেই আমরা y এর পরিবর্তে মাইনাস 3 বসিয়ে দিয়েছি, অর্থাৎ মাইনাস 3 এর হোল কিউব y এর পরিবর্তে মাইনাস m ইনটু y এর জায়গায় মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 3 ইনটু y এর জায়গায় আমরা এখানে পেয়েছি m ইনটু 9 প্লাস 3 গুণ করলে 9 এবং মাইনাস 6। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস 27 প্লাস 9 মাইনাস 6, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 27 মাইনাস 6 মিলে আসবে মাইনাস 33 এবং প্লাস 9 মাইনাস 33 প্লাস 9 করলে আসবে মাইনাস 24। অর্থাৎ আমাদের মানটি আসবে মাইনাস 24 মাইনাস এখান থেকে 9m। এই হচ্ছে f of মাইনাস 3 এর মান, কিন্তু আমাদের শর্তে বলা হয়েছিল যে f of মাইনাস 3 এর মান 0 হবে। তাই আমরা লিখতে পারি এখন প্রশ্ন মতে এটা সমান 0। আমরা লিখছি প্রশ্ন মতে মাইনাস 24 মাইনাস 9m সমান সমান 0। তো এখান থেকে আমরা সহজেই m এর মান বের করতে পারবো। তো এখান থেকে আমি যদি 9m করে পাশে পাঠিয়ে দিই তাহলে হবে মাইনাস 24 সমান 9m, 9 এখানে এসে ভাগ হবে, তাহলে আমরা m এর মান পাচ্ছি মাইনাস 24 বাই 9, অর্থাৎ m এর মান যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি তাহলে আসবে 8 বাই 3, এটাই m এর মান। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি m এর মান যদি মাইনাস 8 বাই 3 হয় তাহলে এই ফাংশনটিতে f of মাইনাস 3 সমান 0 আসবে। এভাবে আমাদের ক নম্বর সমাধান শেষ হচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি খ নম্বর সমাধানে। খ তে বলা হয়েছে যে দেখাও যে p of b ইন্টারসেকশন c, p of অর্থাৎ পাওয়ার বা শক্তি সেট যেটাকে আমরা বাংলায় বলি। তো পাওয়ার সেট বের করতে হবে আমাদেরকে কোন সেটের, b ইন্টারসেকশন c সেটের। তো b এই যে নাম হচ্ছে ইন্টারসেকশন বা এটাকে বাংলায় বলে সেট তোমরা জানো। তো আমরা প্রথমে b সেট এবং c সেট এর সাহায্যে এটার ইন্টারসেকশন অর্থাৎ b ইন্টারসেকশন c এদের সেটটা বের করব। এরপরে এদের পাওয়ার সেট বের করব। তো পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে, এটা আমাদের দেখাতে হবে, যেখানে n হলো b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা। তো আমরা শুরুতেই b ইন্টারসেকশন c নির্ণয় করব, কিন্তু আমাদের এখানে b সেট এবং c সেট এটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। সো আমাদেরকে b ইন্টারসেকশন c সেটটি বের করার জন্য প্রথমেই b সেট এবং c সেটটিকে বের করতে হবে। তো আমি বের করছি শুরুতেই খ এর সমাধান এখানে শুরু করছি। খ, তো আমি যদি b সেটটিকে এখানে লিখি, b সেট আমি আর প্রশ্ন তুলছি না, ডিরেক্টলি b সেটের যে উপাদান হবে সেগুলো লিখছি।
এখানে বি সেটে বলা হয়েছে x belongs to n, তো আমরা n বলতে জানি যে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 ডট 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 এরকম অসংখ্য সংখ্যা আছে আনলিমিটেড। তো এই সেটের ভিতর থেকে আমাদেরকে যে সকল সংখ্যা মৌলিক সংখ্যা হবে এবং 11 থেকে ছোট ওই সংখ্যাগুলো নিতে হবে, অর্থাৎ 11 থেকে ছোট মৌলিক সংখ্যা নিব আমরা। তো আমরা জানি 2 3 5 7 11 এগুলো মৌলিক সংখ্যা, এর মধ্যে 11 থেকে ছোট যে সংখ্যাগুলো মৌলিক এগুলো আমরা নিব। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি বি সেটের উপাদান আসবে 2 3 5 7, আর মৌলিক সংখ্যা নেই 11 থেকে ছোট। এরপরে সি সেট যদি আমরা লিখি, সি সেটে আসছে x belongs to n, অর্থাৎ এটা স্বাভাবিক সংখ্যা এবং x এর মান 2 এর চেয়ে বড় এবং 16 থেকে ছোট হবে, 2 থেকে 16 এর মধ্যবর্তী সংখ্যা এবং x বিজোড় সংখ্যা, তার মানে 2 থেকে বড় 16 থেকে ছোট আমাদের বিজোড় সংখ্যাগুলো লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা আসবে 3 5 7 9, আমি লিখছি 3 5 7 9 11 13 15। তো যেহেতু 17 আসলে এই শর্তের বাইরে চলে যায়, তাই আমরা 17 নিব না, 15 পর্যন্তই নিব। এই হচ্ছে আমাদের সি সেট। তো এখন আমাদেরকে আমি যে অংশটি পাওয়ার সেট নির্ণয় করব, এটা হচ্ছে পি অফ বি ইন্টারসেকশন সি, মানে বি ইন্টারসেকশন সি সেটের পাওয়ার সেট, তাই আমরা আগে বি ইন্টারসেকশন সি সেটটা নির্ণয় করছি। তো এখন বি ইন্টারসেকশন সি, আমি বি সেটের মান বসিয়ে দিচ্ছি 2 3 5 7, ইন্টারসেকশন অর্থাৎ সেট আমরা করব। তো সি সেটের মান বসিয়ে দিচ্ছি 3 5 7 9 11 13 15। তো তোমরা জানো যে ইন্টারসেকশন বা সেট এটা কাজ হচ্ছে উভয় সেটে যে কমন উপাদানগুলো থাকবে বা একই উপাদান থাকবে এগুলোকে নেওয়া। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 3 5 7 আর 3 5 7 9 11 13 15, এর মধ্যে কমন উপাদান হচ্ছে 3 5 7, অর্থাৎ তিনটি উপাদান। তাহলে আমরা লিখছি 3 5 7, এই তিনটি উপাদান। তাহলে আমরা বি ইন্টারসেকশন সি সেট পেয়ে গেছি, এটা পাওয়ার সেট নির্ণয় করব। তো এটা পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমরা উপসেট যে নিয়মে বের করতাম সেগুলো বের করব, সেগুলোর একটা সেট তৈরি করব। তোমরা জানো পাওয়ার সেট মানে হচ্ছে কোন সেটের উপসেটগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেগুলো। তো এই ক্ষেত্রে আমাদের উপাদান এসেছে তিনটি 3 5 7। আমরা দেখি পাওয়ার সেট আমরা কিভাবে বের করি। দেখো সবাই, পাওয়ার সেট অর্থাৎ পি অফ বি ইন্টারসেকশন সি, তাহলে প্রথমে আমরা একটি করে উপাদান নিব। একটি করে উপাদান হচ্ছে 3 5 7। এবার আমরা নিব দুটি করে উপাদান। দুটি করে উপাদান নিলে আমরা প্রথমে নিব 3 5, মানে আমরা একটা সিরিয়াল মেইনটেইন করব যাতে আমাদের কোনো সমস্যা না হয় উদাহরণ নিতে। 3 5, এরপর যাব 3 7, মানে 3 দিয়ে যতগুলো হয় দুটি করে উপাদান, 3 এর সাথে 5 3 এর সাথে 7। তো দুটি করে 3 দিয়ে আর হচ্ছে না, তাহলে আমরা 3 বাদে আবার সামনের দিকে আগাবো। এবার 5 7, তো দুটি করে উপাদান শেষ, আর নেই। যদি আরো উপাদান থাকতো 5 এর সাথে আরো হতো, বা আরো থাকলে 7 এর সাথে হতো, বা আর কোনো উপাদান নেই সামনে, পিছের সব উপাদান দেওয়া হয়ে গেছে, তাই আমরা নিচ্ছি না। এভাবে দুটি করে উপাদান নিব প্রথমে আমরা। তো 3 5 3 7 5 7 দুটি করে উপাদান হচ্ছে না, এবারে তিনটি উপাদান অর্থাৎ আছে এবারে তিনটি উপাদান 3 5 7, এটি একবার নিব। এরপরে ফাঁকা সেট নেওয়ার পরে আমরা শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই উপসেটগুলো দিয়ে একটি বিশাল সেট তৈরি করেছি। এটি হচ্ছে এই বি ইন্টারসেকশন সি সেটের পাওয়ার সেট অথবা শক্তি সেট। তো এখন আমাদের যে দেখাতে বলা হয়েছে যে এর উপাদান সংখ্যা 2 টু পাওয়ার n হবে, এই কারণে আমরা লিখছি যে এখানে বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা n সমান 3। আমাদের বি ইন্টারসেকশন সি সেটের উপাদান 3টা ছিল, অর্থাৎ যে সেটের পাওয়ার সেট আমরা নির্ণয় করব ওই সেটের উপাদান সংখ্যাকে আমরা n ধরছি, তাহলে n সমান 3। আর পাওয়ার বি ইন্টারসেকশন সি সেটের উপাদান সংখ্যা 1 2 3 4 5 6 7 8, 8টা উপাদান। সো তাই আমরা লিখছি এখানে উপাদান সংখ্যা 8। তো 8 কে 2 এর পাওয়ার দিয়ে ভাঙাবো, 2 এর পাওয়ার দিয়ে ভাঙালে এটা হয় 2 কিউব, আর এই যে পাওয়ার 3 আছে কিউব, এটিকে আমরা
n এর মান হিসেবে ধরেছি, তাই 3 এর জায়গায় n লিখতে পারি, যেটা আমাদেরকে দেখাতে বলা হয়েছে যে 2 টু দি পাওয়ার n হয়। এই হচ্ছে আমাদের অঙ্ক, 2 টু দি পাওয়ার n আমরা দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা গ নম্বরটি শুরু করি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে g অফ 1 মাইনাস a সমান g অফ 1 বাই a। আমাদের g অফ a একটি ফাংশন দেওয়া আছে, a এর ফাংশন। এখানে একবার আমরা 1 বাই a বসিয়ে একটা মান নির্ণয় করব, আর একবার আমরা 1 বাই a বসিয়ে একটা মান নির্ণয় করব, দেখাবো যে দুইটা মান সমান। এই হচ্ছে এই ফাংশনটি। চলো দেখা যাক আমরা গ নম্বরটি কিভাবে সমাধান করি। তো আমরা প্রশ্ন অনুযায়ী শুরুতেই যেহেতু g অফ a এই ফাংশনটি দেওয়া আছে, আমাদেরকে দেখাতে হবে g অফ 1 মাইনাস a সমান g অফ 1 বাই a। এই কারণে আমরা g অফ a ফাংশনটি লিখেছি, এরপর g অফ 1 মাইনাস a এই মানটি আমরা বের করব, অর্থাৎ a এর জায়গায় 1 মাইনাস a বসিয়ে দিব। তাই আমরা শুরুতেই ফাংশনটি যেখানে যেখানে a আছে সেখানে 1 মাইনাস a বসিয়ে দিয়েছি, 1 মাইনাস a বসালাম। এবারে দ্বিতীয় লাইনে 1 মাইনাস, দেখো এখানে 3 ইনটু 1 মাইনাস a হোল স্কয়ার আছে, তাই এটিকে আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলবো। এখানে 1 হচ্ছে সূত্রের a এবং a হচ্ছে সূত্রের b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার তোমরা জানো সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র ফেললাম, গুণাকারে আছে তাই ব্র্যাকেট দিয়েছি, প্লাস এবারে 1 মাইনাস a হোল কিউব। তো এখানে a মাইনাস b হোল কিউব এর সূত্রটি আমরা ফেলবো, যেটি কোন নির্ণয় সূত্র তোমরা শিখেছো, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখানে a হচ্ছে 1 এবং b হচ্ছে a, তাহলে আমরা a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব এই সূত্রটি ফেলেছি এবং ব্র্যাকেটের ভিতরে রেখেছি এটিকে সূত্র বোঝানোর জন্য। আর নিচে a মাইনাস a ঠিক আছে, আর এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দিয়েছি, 1 মাইনাস 1 মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যায় a। তো এরপর আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে যে গুণাকার আছে এটা গুণ করেছি, 1 মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 6a প্লাস মাইনাস মাইনাস 3a স্কয়ার, তারপর প্লাস এদিকে যা আছে শুধু পাওয়ারের কাজ এবং গুণের কাজ করা হয়েছে, যা আছে তাই। তো এরপর নিচে আছে 1 মাইনাস a, আর এখানে 1 মাইনাস 1 যদি কাটা যায় তাহলে শুধু a থাকে, তাহলে ব্র্যাকেটের দরকার নেই, শুধু a গুণাকারে থাকবে। তো a টিকে ওই পাশে না লিখে আমরা এটিকে বাম পাশে লিখেছি। তো নিচে এটাই আছে, আর পরের লাইনে উপরে সংখ্যা প্রথমে যদি আমরা যোগ বিয়োগ করি, এখানে সংখ্যা আছে 1 প্লাস 1 2 এবং মাইনাস 3, তো প্লাস 2 মাইনাস 3 মিলে হয় মাইনাস 1, আর প্লাস এবারে a এর ক্যালকুলেশন আমরা করব, প্লাস 6a মাইনাস 3a, তাহলে এটা বিয়োগ করলে প্লাস 3a থাকবে, এবং মাইনাস 3a স্কয়ার প্লাস 3a স্কয়ার কাটা, তাহলে মাইনাস a কিউব থাকে। তো এই হচ্ছে g অফ 1 বাই 1 মাইনাস a এর মান। এরপরে আমরা পরের পার্টের জন্য g অফ 1 বাই a বের করছি, অর্থাৎ মেইন ফাংশনে a এর জায়গায় 1 বাই a বসিয়ে দিয়েছি। এটা তোমরা বুঝতে পারছো যে এখানে শুরুতে আমরা 3 ইনটু 1 বাই a স্কয়ার লিখেছি, এটাকে স্কয়ার করলে হবে 1 বাই a স্কয়ার, আর 1 বাই a কে কিউব করলে হবে 1 বাই a কিউব, আর নিচে 1 মাইনাস a, এরপরে 1 মাইনাস 1 বাই a, এটিকে ভগ্নাংশে বিয়োগ যে নিয়মে আমরা করি, হরের লসাগু, লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ওই পার্টটি করার পরে আমরা পেয়েছি a মাইনাস 1 বাই a। এরপর নিচের ভগ্নাংশ 1 বাই a এবং a মাইনাস a বাই a এর গুণ হয়ে গেছে, a গুণ করলে a স্কয়ার, আর 1 এর সাথে a মাইনাস 1 গুণ করলে a মাইনাস 1, আর এখানে 3 দিয়ে গুণ করা হয়েছে, 3 উপরে চলে গেছে, 3 বাই a স্কয়ার, সব ঠিক আছে। তো এখন নিচে যেহেতু আমরা একটা ভগ্নাংশ পেয়েছি, এখানে আর কিছু করা যায় না, এটিকে পাশে এনে গুণ চিহ্ন দিয়ে এটিকে উল্টিয়ে দেব, ভাগ আকারে আছে, পাশে গুণ চিহ্ন হলে ভগ্নাংশ উল্টে যায়। তো এই কাজটা আমরা এখানে করছি, আর উপরে হরে লসাগু করে ওই যে লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এই কাজটি করে আমরা উপরে এটি পেয়েছি a কিউব মাইনাস 3a প্লাস 1। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে a উপরে a স্কয়ার, নিচে a কিউব, এর কাটাকাটি করলে a থাকে, এই a এবং a মাইনাস 1 গুণ আকারে থাকবে, আর উপরে যা ছিল তাই আছে। এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মানটি এসেছে এটার সাথে আমাদের চিহ্নের পার্থক্য রয়েছে, এখানে মাইনাস 1, এখানে প্লাস 1, এখানে প্লাস 3a, এখানে মাইনাস 3a, এখানে মাইনাস a কিউব, এখানে প্লাস a কিউব, তাই আমরা মাইনাস কমন নিয়েছি এবং এই রাশিটা যা ছিল এর সাথে মিল রাখার জন্য রাখার চেষ্টা করেছি। মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। নিচেও a ইনটু a মাইনাস 1, তো এখান থেকে যদি মাইনাস কমন নেই, a মাইনাস 1 হয়ে যাবে 1 মাইনাস a, মাইনাসটা হবে প্লাসের, প্লাসটা হবে মাইনাসের, তো মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস বাদ চলে গেল, তাহলে এখানে যা আছে তাই লিখলাম। তো এবার দেখো তোমরা দুইটা মান সমান এসেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি g অফ 1 মাইনাস a সমান g অফ 1 বাই a। এভাবে আমরা গ নম্বরটি শেষ করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা প্রথম সৃজনশীলটি বুঝতে পেরেছো। এবার চলো শুরু করা যাক আমাদের দ্বিতীয় সৃজনশীল। 2 নং সৃজনশীলে বলা হয়েছে, দেখো উদ্দীপকে আছে এখানে a একটি সেট দেওয়া আছে গঠন পদ্ধতিতে, b সেট দেওয়া আছে গঠন পদ্ধতিতে, এবং s একটি অন্যয় সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এবং একটি ফাংশন দেওয়া আছে এত। তো ক নম্বর প্রশ্ন, m একটি সেট 12 15, n একটি সেট 15a হলে পাওয়ার অফ m ইন্টারসেকশন n নির্ণয় করো।
তার মানে আমাদেরকে প্রথমে n এবং n সেট এই দুটির ইন্টারসেকশন অর্থাৎ সেট বের করতে হবে, তারপরে ওইটার পাওয়ার সেট অর্থাৎ শক্তি সেট বের করব। তো শুরুতেই আমরা সমাধানে কমনে m সেট এবং n সেট লিখে নিচ্ছি। এরপর আমরা ভিতরে যেহেতু m ইন্টারসেকশন n আছে, আমরা এই মানটি বের করছি। m ইন্টারসেকশন n সমান সমান মান বসিয়ে দিয়েছি। তো আমরা জানি যে ইন্টারসেকশন অর্থাৎ সেট মানে উভয় সেটে যে উপাদানগুলো রয়েছে কমন থাকবে সেই উপাদানটি নিব। তো এখানে দেখতে পাচ্ছি একটি উপাদান কমন 15, তাহলে এখানে শুধু 15 দিয়ে একটি সেট হবে এবং এটা পাওয়ার সেট হবে 15। একটি উপাদান, তাহলে আর কোনো উপাদান আসছে না এবং ফাঁকা সেট। তো এই 15 এবং ফাঁকা সেট দিয়েই আমরা n ইন্টারসেকশন n সেটটির পাওয়ার সেট নির্ণয় করেছি। এই হচ্ছে ক নং। এবার চলে যাচ্ছে আমরা খ নম্বর প্রশ্নে। খতে বলা হয়েছে s অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো। তো এখানে s অন্যটি দেখতে পাচ্ছি আমরা এইভাবে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, যে এর উপাদানগুলো এরকম জোড়া আকারে হবে x, y। তোমরা জানো যে অন্যয়ের উপাদানগুলো জোড়া আকারে হয় ফার্স্ট ব্র্যাকেটে। তো এখানে x, y এর প্রত্যেক জোড়ায় দুইটি করে উপাদান আসবে, যার প্রথম উপাদান অর্থাৎ x আসবে a সেট থেকে এবং দ্বিতীয় উপাদান অর্থাৎ y আসবে b সেট থেকে। এবং এই যে অন্যগুলো জোড়াগুলো যে আসবে x, y এই মানগুলো যে আসবে, এদের মধ্যে একটা শর্ত থাকবে যে y - x = 1। এই শর্তটি দিয়ে আমাদেরকে অন্যটি নির্ণয় করতে হবে। তাই যেহেতু আমাদের এখানে a সেট এবং b সেট প্রয়োজন হবে, কিন্তু a সেট এবং b সেট সরাসরি দেওয়া নেই, সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তাই আমরা এটাকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব। তো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য আমরা শুধু a সেটকে নিচ্ছি। দেখো a সেটের ভিতরে আছে x belongs to z, তো আমরা আগে z এর পরিচয় দিয়ে দিচ্ছি। z মানে পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার, যেখানে 0 থাকে, +-1 +-2 +-3 এবং ডট ডট ডট, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে সব সংখ্যাগুলো এখানে সামনে আসবে পূর্ণ সংখ্যা। তো এখানে যেহেতু বলা হয়েছে যে স্কয়ার করলে মানে x আমরা যে উপাদানটি নিব এটাকে স্কয়ার করলে এটা যেন 9 এর থেকে ছোট হয়, তাহলে স্কয়ার তুমি এখান থেকে উপাদান নিবে, যে উপাদানটা নিবে তার প্লাসেরটা নিবে এবং মাইনাসেরটা নিবে, দুটোই নিবে। কারণ স্কয়ার করলে প্লাসের ক্ষেত্রে যে মান আসবে, মাইনাসের ক্ষেত্রে স্কয়ার করলে একই মান আসবে, প্লাসের হয়ে যাবে সেটি। এই কারণে তো আমরা দেখতে পাচ্ছি 9 এর ভিতরে আমরা 0 স্কয়ার পাবো, +-1 এর স্কয়ার পাবো কারণ 1 হয়, +-2 এর স্কয়ার পাবো কারণ 4 হয় যা 9 থেকে ছোট, +-3 এর স্কয়ার করলে 9 হয়, 9 এর সমান হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে বলা হয়েছে 9 এর থেকে ছোট, তাই আমরা 3 নিচ্ছি না, আমরা +-2 পর্যন্ত নেব। 0 +-1 +-2 এই হচ্ছে আমাদের a সেট। আর b সেটের ক্ষেত্রে b সেট দেওয়া ছিল x belongs to n, x মৌলিক সংখ্যা এবং 1 x হচ্ছে 1 থেকে বড় এবং 5 এর সমান এবং 5 এর থেকে ছোট। তার মানে আমাদের 1 থেকে বড় এবং 5 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো লাগবে যা n থেকে আসবে। তাই আমরা n এর পরিচয় দিয়ে দিচ্ছি যে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 ডট ডট ডট। তো তাহলে আমরা b সেট আমরা পাচ্ছি যে মৌলিক সংখ্যা 1 এর থেকে বড়, তাহলে 2 3 এবং 5 যেহেতু এখানে ইকুয়াল আছে তাই 5 নিতে পারবো, যদি এখানে ইকুয়াল না থাকতো তাহলে 5 নিতে পারতাম না। তো আমরা 5 পর্যন্ত নেব, 2 3 5। তাহলে আমরা a সেট এবং b সেট পেয়ে গেছি। এবারে চলে যাচ্ছে s অন্যটির ভিতরে যা লেখা ছিল সেটা লিখলাম। তো এখানে যে সমীকরণটা দেওয়া আছে, যে শর্তটি দেওয়া আছে, আমরা এটি দিয়ে প্রথমে কাজ শুরু করব, এই শর্তটি। তো এখানে বলা আছে যে s অন্যয় বর্ণনাকারী সমীকরণ হতে পাই, এই সমীকরণটিকে আমরা y ইকুয়াল দিয়ে -x3 পাশে নিয়ে গেছি। এরকম এই টাইপের অঙ্কে তোমাকে এখানে যে সমীকরণটি দেওয়া থাক না কেন, তুমি সব সময় y বাম পাশে রাখবে আর বাকি সবকিছু ডান দিকে নিয়ে যাবে, যাতে আমরা x এর মান বসিয়ে এখানে y এর মান বের করতে পারি। তো আমরা x স্কয়ার পাশে নিয়ে গেছি, x প্লাসের হয়ে গিয়েছে, তাহলে x + 1। তো এখন প্রত্যেক x belongs to a, যেহেতু আমাদের s অন্যটির ভিতরে দেখো x belongs to a আছে, মানে x এর ভিতরে কোন উপাদানগুলো আসবে, a সেটে যে উপাদানগুলো ছিল a সেটের উপাদান আসবে। তাই আমরা লিখেছি প্রত্যেক x belongs to a এর জন্য y এর মান নির্ণয় করি। এখানে আবার তোমরা এটা মনে করো না যে y belongs to b লেখা আছে এটা লিখবো এখানে, না, এখানে y এর মান নির্ণয় করি, কারণ y এর যে মানগুলো আসবে এগুলোকে আসলে b এর থেকে মান আসবে আমরা শিওর না, এখনো মান আসবে, তারপর আমরা দেখবো যে এটা কি b সেট থেকে মান এসেছে না বাইরের মান এসেছে, তাই এটা লিখবো। এরপর আমরা একটা ছক এঁকেছি, যেহেতু x এর মান আমরা a উপাদান থেকে 5টি উপাদান পাচ্ছি, +-1 +-2 এবং 0, তাই x y ছাড়া আর 5টি বের করেছি। x বরাবর x এর মানগুলো বসিয়ে দেব, অর্থাৎ a সেটের উপাদানগুলো বসানোর পর এই সমীকরণে x এর মান এক এক করে বসালে এটা আমরা y এর মান পাবো, অর্থাৎ x + 1। তো 0 বসালে 0 + 1 মানে 0, 1 বসালে 1 + 1 মানে 2, -1 বসালে -1 + 1 মানে 0, 2 বসালে 2 + 1 মানে 3, আর -2 বসালে -2 + 1 মানে -1। এভাবে আমরা y এর মানগুলো পেয়েছি। এবারে আমাদের দেখতে হবে y এর কোন কোন মানগুলো, যে আমাদের শর্ত দিয়েছে y belongs to b, এই শর্তের বাইরে কোন কোন মান রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্তের বাইরে যে মানগুলো আছে সেগুলো হচ্ছে যে
যেহেতু y বিলংস টু বি, বি সেটের উপাদান ছিল 2 3 5, তাহলে একমাত্র আমাদের এই 2 এবং 3 এই দুটোই আমাদের এই সেটের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে আমাদের এখান থেকে 1, এখান থেকে 0 আর এখান থেকে -1 এই তিনটি মান গ্রহণযোগ্য হবে না। তাহলে আমরা এখানে কি লিখব, এখানে আমরা কথাটা লিখব এইভাবে যে এখানে, আচ্ছা এর পরের অংশগুলো এখানে লিখছি আমি। তো এখানে 1 0 -1 not belongs to b, y belongs to b বলেছিল, কিন্তু আমরা b এর ভিতরে এই উপাদানগুলো পাইনি। তাহলে এই যে 1 0 -1, 1 দিয়ে যে জোড়াটি আছে এই যে এটা, 0 দিয়ে যে জোড়া আছে এটা, এবং -1 দিয়ে যে জোড়া আছে এটা, এগুলো তাহলে আমাদের s অন্যের ভিতরে থাকবে না। তোমার এরকম চিহ্ন দেওয়ার দরকার নেই, আমি বোঝানোর ক্ষেত্রে তাই দিয়ে দিয়েছি। তো তাহলে এই যে 0,1 সবসময় x এর মানটাই আগে লিখতে হবে জোড়া লেখার সময়। 0,1 -1, 0 -2, -1 এগুলো নট বিলংস টু, আমাদের অন্য নাম হচ্ছে s, তাই s দিব। যদি r থাকে r লিখবো, এখানে যে নাম থাকবে সেই নামটি লিখবো এখানে। তাহলে s এর ভিতর থাকবে কি, s এর ভিতর থাকবে যেগুলো আমাদের শর্ত মিলেছে ওই দুটি, অর্থাৎ এই যে 1 2 এই জোড়াটা থাকবে আর 2 3 এই জোড়াটা থাকবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের জোড়া আকারে 1, 2 আর 2, 3 এই হচ্ছে আমাদের অন্যয়। আর কি করতে বলা হয়েছে, রেঞ্জ নির্ণয় করো। রেঞ্জ মানে তোমার যে জোড়াগুলো এসেছে অন্যের ভিতরে, মানে অন্যয়টি নির্ণয় করার পর, তো এটার প্রত্যেকটা y এর মানগুলো দিয়ে যে সেট হবে এটা রেঞ্জ। আর যদি বলতো ডোমেন নির্ণয় করতে, তাহলে প্রত্যেকটি x এর মান অর্থাৎ প্রথম মান দিয়ে যে সেট হবে এটা হচ্ছে ডোমেন। তাহলে আমরা লিখব যে অতএব রেঞ্জ s সমান সমান 2 3। এই হচ্ছে খ নং প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা চলে যাচ্ছি গ নং প্রশ্নে। গতে বলা হয়েছে f of x plus 2 minus 1 equal to by f of x minus 2 minus 1, অর্থাৎ এখানে ওই f of x যে ফাংশনটি দেওয়া আছে এখান থেকে আমাদেরকে f of x plus 2 আর f of x minus 2 এই দুটো মান আগে নির্ণয় করতে হবে, পরে আমরা এই সমীকরণের মানটা বসিয়ে দিব, এই সমীকরণ থেকে x এর মানটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক। তো চলো এবার দেখা যাক আমরা গ নম্বরটি কিভাবে সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বরটি সমাধান করছি। গ এর জন্য আমরা লিখছি যে f of x equal to 4x plus 1 by 4x minus 1 ফাংশনটি লিখেছি। তো আমাদের যে সমীকরণটি দেওয়া আছে এখানে দুটি ফাংশন উল্লেখ আছে, f of x plus 2 এবং f of x minus 2। তো আমরা ওই ফাংশন অনুযায়ী x এর পরিবর্তে একবার x plus 2 বসিয়ে f of x plus 2 বের করেছি, এবং একবার x minus 2 বসিয়ে x এর জায়গায় আমরা f of x minus 2 বের করেছি। আমি বের করার প্রসেসটা আশা করছি তোমরা বুঝতে পারবে, তাই আমি আর বলছি না। তো আমরা f of x plus 2 এর মান পেয়েছি 4x plus 9 by 4x plus 7, এবং আমরা f of x minus 2 এর মান পেয়েছি 4x minus 7 by 4x minus 9। তো এবারে চলে যাচ্ছে প্রদত্ত সমীকরণে। প্রদত্ত সমীকরণ হচ্ছে আমাদের এই সমীকরণটি যেটা প্রশ্ন দেওয়া আছে। এই সমীকরণটি থেকে আমরা এই মানগুলো বসিয়ে সমাধান করব। তো সমীকরণটি লিখলাম, এরপরে আমরা f of x plus 2 এবং f of x minus 2 এর যে মান পেয়েছিলাম এটা উপরে নিচে বসিয়েছি। এরপর এখানে ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে, হরের লসাগু করে, তারপর লসাগুকে হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ, এটা করেছি এই প্রসেসটি উপরে এবং নিচে উভয় জায়গায় করেছি। করার পরে আমরা উপরে যে ভগ্নাংশটি আছে উপরের ভগ্নাংশের লবে দেখছি আমরা 4x minus 4x কাটা যায়, তারপরে প্লাস 9 minus 7 থাকে অর্থাৎ 2, তাহলে 2 by 4x plus 7, এবং নিচের ভগ্নাংশটিকে আমরা পাশে গুণ আকারে এনে উল্টিয়ে দেব। এটির হর ছিল 4x minus 9 যা লবে পরিণত হচ্ছে, লবে ছিল 4x minus 4x এটা কাটা, তারপর minus 7 plus 9 অর্থাৎ প্লাস 2 এটা নিচে চলে গেছে। তো এখন এই 2 কাটা যায়, আর উপরে থাকে 4x minus 9 এবং নিচে থাকে 4x plus 7 equal to minus 1 তো আছেই। তো এরপরে আমরা এটিকে আড়াআড়ি গুণ করেছি, অর্থাৎ কোণাকুণি গুণ যেটা তোমরা বলো। তো এখানে -1 নিচে মনে মনে একটি 1 আছে, ওই 1 এর সাথে উপরের রাশিটি গুণ 4x minus 9 সমান -1 এর সাথে 4x plus 7 গুণ করলে -4x minus 7। এরপর আমরা x গুলোকে একপাশে এনেছি, সংখ্যাগুলো একপাশে নিয়েছি, যোগ বিয়োগ করেছি, এখান থেকে 8x পেয়েছি, এখান থেকে 2 পেয়েছি। তো 8 নিচে আসলে এরপরে 2 এবং 8 যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1/4, অর্থাৎ x এর মান 1/4। এই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সেট ও ফাংশন অধ্যায়টির দুটি সৃজনশীল সুন্দরভাবে সমাধান করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যে কোনো লাইনে যে কোনো রকম সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে এই ভিডিওটি শেয়ার করবে। তোমরা আমাদের ক্লাসটা দেখতে পাচ্ছ ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে। যারা এখনো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে।
এবং যারা ফেসবুক পেজ আমরা এখন তোমরা ফলো করোনি, অবশ্যই আমাদের পেজকে ফলো করবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরো 2টি সৃজনশীল করব এই সেট ফাংশন চ্যাপ্টারটি। তো সেই বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুমনস ম্যাথ করে পাশেই থেকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।